জুলাই বিপ্লবের পর থেকে ভারতকে এক প্রকার অগ্রাহ্য করে আসছে বাংলাদেশের মানুষ। বুদ্ধি হোক কিংবা পরামর্শ, কোনোটাই সাদরে আর গ্রহণ করছে না এদেশের মানুষ। বাংলাদেশের বিষয়ে ভারতের দাদাগিরি সুবিধার ঠেকছে না বাঙালির কাছে। বলা যায় এক প্রকার বর্জনই করেছে ভারতকে। সম্প্রতি শেখ হাসিনার ভারতে বসে অপপ্রচার রোধ এবং জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীরা ভারতে পালিয়ে গেছে। সেই ইস্যুকে কেন্দ্র করে বুধবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ডেকে নেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে ভারত বাংলাদেশকে নসিহত করেছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টার ভাষায়, ভারতের সাম্প্রতিক বক্তব্য শুধু মতামত নয়, বরং নসিহত, আর সেই নসিহতের প্রয়োজন নেই বলেই জানিয়েছেন তিনি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তিনি জানান, বর্তমান সরকারের এমন একটি নির্বাচন চায় যেখানে মানুষ কোনো ভয় ছাড়াই ভোট দিতে পারবে এবং যাদের ভোট দিবে তারাই নির্বাচিত হবে। তিনি আরও বলেন, গত ১৫ বছর নির্বাচনের প্রহসন নিয়ে ভারত কোনো শব্দ না করলেও আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন আয়োজন নিয়ে আমাদের নসিহত করার প্রয়োজন নেই। তবে প্রশ্ন উঠেছে, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলো তো নির্বাচন নিয়ে কথা বললেও তাদের আর ভারতের মাঝে তফাৎ কি? এখানেই পার্থক্য টেনেছেন পররাষ্ট্র উপদেষ্টা। তার মতে, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ রয়েছে। তারা নির্বাচন কমিশনের সঙ্গেও কাজ করছে। এমনকি বাংলাদেশও আগামী নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক চায়। কিন্তু অন্যদিকে ভারত দিচ্ছে সরাসরি স্টেটমেন্ট। তারা আমাদের অবস্থানের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। পাশাপাশি তারা নির্বাচন কেমন হবে সে ব্যাপারেও নসিহত করতে চাইছে। তাদের এমন নসিহত আমাদের দরকার নেই। বিগত আমলে তাদের টু শব্দ না থাকলেও বর্তমান সময়ে তাদের নসিহত আমাদের আর লাগবে না। সাইমা আক্তার, নয়াদিগন্ত।